আমাদের ব্রেকআপ হয়ে গেলে কি করবা? তোমার লগে ব্রেকআপ হইলে আমি তো পুরো আওলাই যাবো। গাঞ্জা খামো, মদ খামো, চিত হয়ে শুয়ে থাকুম, নেশামেশা করে কষ্ট পামো, একসময় সুইসাইড করে মরে যাবো। এইটাই করবা তুমি। তোমাকে পাওয়ার জন্য যা যা করতে হয় সেগুলো কিছুই তুমি করবা। তোমার লগে দেখা করতে গিয়া তোমাকে সানসেটের থেকে পইরা পিছন দিয়ে যে প্যারেক ঢুকছিল, এখনো বাথরুম করতে গেলে আমি টের পাই। তাহলে তোমার চেহারাটার কথা চিন্তা করে সব ভুলে থাকি। ভালো হয়েছে কিন্তু কেন এই ধরো আজকে ধরি তোমার ভালো সময় স্টার্ট হয়ে গেল। কিলে জানো নি, কারণ কাবিলা তোমার জীবনে আজকে ধরি তোমার জীবনে দুঃখ কষ্ট হতাশার কোনো টাইম थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे। রোকে কে মানে বুঝলাম না, কোন রোকে? ইভা, ইভা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি কাবিলা এবং ইভার স্পেশাল ডায়লগ নিয়ে তৈরি করা হয়েছে। কিছু বলেন না, আপনি নাকি বলছেন আপনার সাথে আমার সেটিং চলতেছে। ইভা, তুমি এগুলো আমার বলতে পারলা? আমি কই টাইপের ছেলে বলো? আমি বলছি আপনি মেয়েগারে চিনেন? ইগে স্যার হবুবু, ইগে স্যার হবুবু। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ একটি থেকে অন্যটি আরো বেশি জোস। যেহেতু আমাদের চ্যানেলটি একেবারেই ছোট, তাই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ইভা যখন কাবিলার রোকেয়া সম্পর্কে জানতে পারে এবং রোকেয়া সম্পর্কে জানতে চায়, তখন কি হয় দেখুন। রোকেয়া কে মানে বুঝলাম না, কোন রোকে? ইভা, ইভা। কাবিলা বিদেশ চলে যাবে এটি শুনে ইভা প্রথমে শক্ত থাকলেও পরবর্তীতে তার মন খারাপের দৃশ্যটি একটু দেখে নিন। যাইতেছি। কই যাইতেছো? বিদেশ। বিদেশ? ইয়েস, বিদেশ গিয়া ভরপুর টাকা যখন কামামু, টাকা না ডলার, ভরপুর ডলার কামাই আর তোমার ক্ষমার মধ্যে গেলে ডলার ছিল। তুমি বউ সাজবা, আমি জামাই সাজবো, আমরা একই কালারের ড্রেস পরবো। এগুলো ভাবতে ভাবতেই তো আমার টলারে 20-25 দিন পার হয়ে যাবে। বন্ধুত্ব থেকে ভালোবাসাগুলো একটি অন্যরকমই। দেখুন কাবিলার জন্য ইভা কতটা কেয়ার করছে। কিন্তু তো অনেক রোদ, ধর এই ক্যাপটা পর। ক্যাপ কেন? রোদ না অনেক। তো কি হয়েছে, তোর গায়ে রোদ লাগতেছে না? তুই পর। ক্যাপটা পর না, আমি নিজে তোর জন্য নিয়ে আসছি। মনে মনে একটা ক্যাপ খুঁজতেছিলাম, আর তুই আমার ক্যাপ দিছিস না, এই খুশিতে তোর দুটো ছবি তুলে দিই। আমার ছবি? হ্যাঁ, সুন্দর না? কাবিলা এবং ইভার মতো এরকম রোমান্টিক দৃশ্য কার কার ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন। সরাসরি প্রপোজ না করে কাবিলার নিনজা টেকনিকটি একবার দেখে নিন। কাবিলার ইনডাইরেক্ট এই প্রপোজালে যখন ইভা রাজি হয়ে যায়, তখন তাদের রোমান্টিক সিনটি একবার দেখে নিন। ধরো এত প্রপোজ করলাম, এতে তুমি কি দিবা? ধরতে পারবো না, আর যদি ধরি তাহলে ছাড়তে পারবো না। ইভা যখন কাবিলার কাছে তার গার্লফ্রেন্ডের ছবি দেখতে চায়, তখন কাবিলা কি করে একবার দেখে নিন। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড নেই? তোমার অবশ্যই মিথ্যা কথা বলতেন না, আর ওকে গার্লফ্রেন্ড নিতে আছে। তাই? আচ্ছা ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখান না আমাকে। ধ্যান দিত না কেন? মুখ দোষ লেখো, ধ্যান দিত না। আচ্ছা, ছবি দেখার পর আমি মাশাআল্লাহ বলে দেব। এটা আপনার গার্লফ্রেন্ড? কি তোর গার্লফ্রেন্ড না? এটা আমার ছবি। তো তো তুমি আমার গার্লফ্রেন্ড না? আবার দেখলাম মাশাআল্লাহ বলছি, নি মেয়ে গেলে বলছো মাশাআল্লাহ বলো। কাবিলার আরেকটি নিনজা টেকনিক দেখে নিন, কিভাবে সে ইভাকে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য রাজি করালো। আমি চিন্তা করছি ঈদের তৃতীয় দিন সকালবেলা ঢাকা চলে আসুন, বিকাল 5টায় তোর লগে সিনেমা হলে যাবে হরর সিনেমা। আমি কি বলছি যে আমি ঈদের তৃতীয় দিন ফ্রি আছি? ফ্রি নাই? ওই যাবে আমার, আমি সেটাও জানি। তুমি কোনো না কোনো সিবা দিয়ে আনলে তুমি টাইম বাইর করি ভাই। আচ্ছা আচ্ছা, হরর সাইড না রোমান্টিক সাইড দিছে? না, নো রোমান্টিক, হররই ঠিক আছে।
আমি কিন্তু জানতাম তুমি হররটাই দেখতেছো, কারণ রোমান্টিক মুভিতে তো কোনো ফিল নাই, হরর মুভি দেখলে তো আজকে ভয় পাই, এরকম করে করবে বুঝলো। ইভা যখন কাবিলাকে বলে তার সাথে যে রিলেশনে যাবে তার জীবন শেষ হয়ে যাবে, এটি শোনার পর কাবিলা কি বলে একটু শুনে নিন। কিন্তু আপনার সাথে যে রিলেশনশিপে যাবে তার একদম জীবন শেষ হয়ে যাবে। কি বললেন এটা? কাবিলা লোকে যে রিলেশন করবি তো পোয়াল খুলি দেবে, এরকম পাওয়ার কে আর আদর ভালোবাসা সুমা কে হয় বুঝি সম্ভব? কুলজের লোক আটকে রাখতে না দিতে। রিলেশন ব্রেকআপের পর মেয়েরা চিল মুডে থাকে, আর এদিকে কাবিলা না ঘুমিয়ে ঘুমিয়ে তার কি অবস্থা হয়েছে একবার দেখে নিন। চিন্তা কর মামা, রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরে মাইয়াগুলা কি চিল থাকে, সব প্যারাগুলা খায় পোলা। আমার চেহারা দেখছিস মামা, না ঘুমায় কি অবস্থা হয়েছে আমার। मेरी सीन रात में सोया ना था मैं। लोग कहते हैं पागल, तू मैं ये भी न जाना। ইভাকে ইমপ্রেস করার জন্য কাবিলা যখন নাবিলাকে দায়িত্ব দেয়, আর নাবিলা যখন তার বন্ধু সম্পর্কে একটু বেশি সত্যি কথা বলে, তখন বাকিটা ইতিহাস। তুই খালি আমার সম্পর্কে যত সুনাম আছে সব করবি, আরে আরে বাদ দে। এই কি বলো? মানে তোর ব্যাপারে সত্যি কথা বলবো তাই? আজকে তোমাকে কাবিলার ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। আরে দূর থাক। কাবিলা আমাদের ভার্সিটির এমন কোনো মেয়ে নাই যে ফ্লার্ট করে না। अबे साले প্রত্যেকটা মেয়ের সাথে ফ্লার্ট করে। মেয়ে কোনো ছাড়ে না। মানে শেষ। হাগুলে গেছে, এই যে পুরো হাগুলে গেছে রে। আসলে এমন বন্ধু থাকলে আর শত্রুর দরকার হবে না। আপনাদেরও যদি এমন বন্ধু থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজ আর নয়, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটি অনেক ছোট হওয়ায় আমাদের চ্যানেলটিকে সাপোর্ট দিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।